সারা রাত্রির হলুদ মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলায় জল ঝরিয়ে ওই আধ ঘন্টা মতন কিন্তু রেস্টে রেখে দিয়েছি, যাতে পুরো জলটা বেরিয়ে যায়। তারপরে ওর মধ্যে আদা আর রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, যাতে একটু একটু দানা দানা থাকে। তারপরে কি করেছি, চীনাবাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকেও একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। তারপর ওই ডালের পেস্টের মধ্যে চীনাবাদামের গুঁড়ো, গাজর কুচি, 2 রকমের ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি কিন্তু নুন, 2 চামচ গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের, আর 2 চামচ ছোটো চামচের চাট মশলা। তারপর খুব ভালো করে পরিষ্কার হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আটা মাখার মতন। তারপর মাখার তারপরে ওর মধ্যে 4 চামচ আন্দাজ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে খুব ভালো করে মেখে নিয়ে হাতে করে এরকম চ্যাপটা চ্যাপটা করে চপের বা টিক্কির আকারে করে নিয়েছি। নিয়ে একটু হেলদিভাবে খাবো বলে ঘি ব্রাশ করে শ্যালো ফ্রাই করেছি। তোমরা এটা একটুখানি আর একটু তেল দিয়েও ডিপ ফ্রাই করতে পারো, এয়ার ফ্রায়ারেও করতে পারো। অসম্ভব ভালো খেতে হয়। ওপর থেকে একদম মুগ ডালের টেস্টটা থাকে ক্রিস্পি, আর ভেতর থেকে কিন্তু নরম, কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হয়। ভীষণ টেস্টি লাগে খেতে, আর এটা কিন্তু একটা প্রোটিন প্যাক খাবার। আমার কাছে তেঁতুলের চাটনি ছিল বাড়িতে, সেটা দিয়ে খেয়েছি। যে কোনো চাটনি দিয়ে কিন্তু এটা এনজয় করা যায়। এই ধরো ধনেপাতা পুদিনার চাটনি বা টমেটো সস, খুব ভালো একটা খাবার। বাচ্চাদের টিফিনে, ইভিনিং স্ন্যাক্সে, যে কোনো টাইমে, আর ব্রেকফাস্টেও কিন্তু খেতে পারো। কেমন লাগলো জানিও।